সূরাত হামিম সাজদা, এই সূরাটাকে সূরাত ফুসসিলাতও বলে। আবুল ওয়ালিদ উতবা বিন রবিআ, আসল নাম হয়েছে উতবা। নবীজি একবার বসে রয়েছেন, তো এই কাফের আসছে, আয়েশা বলতেছে আপনার সাথে আমার একটু কথা আছে। কী কথা? আপনি কি চান? নেতা হইতে চান? আপনার আমরা নেতা বানা দেব। আপনি কি সম্পদ চান? আমরা মানুষের কাছ থেকে সম্পদ উঠায়া আপনার সম্পদ দিয়ে দেব, বড়লোক বানা দেব। 2, 3 নম্বর, নাকি আপনার কোনো সমস্যা, জিদের সমস্যা থাকলে বলেন, আমরা চিকিৎসা করব। দেখছেন কি কয়? আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো আপনি যে বিষয়ে দাওয়াত দিতেছেন আর দাওয়াত দিয়েন না। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে উনি এই হাবিব সূরাত হাবিব সাজদা এই সূরা তেলাওয়াত করা শুরু করছে। হাবিব তানজিলু মিনার রহমানির রহিম তেলাওয়াত করতে করতে ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ। এই আয়াতে যখন নবীজি পড়ছেন তো ওই কাফের আর সহ্য মানে ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ভয়ে নবীজির মুখে হাত দিছে, হাত দিয়ে আপনি আর পড়েন না, থাক বুঝাই গেছে গিয়া নিজের গোত্রওয়ালাদেরকে বলছে যে সবচেয়ে ভালো হবে যে তাকে তার হালতে ছাইরা দেব, মুহাম্মদের আর তোমরা বিরোধিতা করো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই অবস্থায় ভয় পেয়েছে ঠিকই, কিন্তু ঈমান আনে না। বদরের যুদ্ধে অন্য অন্য নেতারা যেরকম শেষ হয়ে গেছে, এই নেতাও ধ্বংস হয়ে গেছিল ঈমান না আনার কারণে। কাফেরদের হালত আল্লাহ তাআলা বয়ান করতেছেন। কাফেররা আয়েশা নবীর সাথে মজা করে, আয়েশা বলে নবীকে বলতেছে যে আপনি আমাদেরকে যে দাওয়াত দেন, দাওয়াতে তো কাজ হইব না। নবীরে বলতেছে দাওয়াতে কাজ হইব না কেন? আমাদের দিলে পর্দা, চোখে দেখবো, চোখের সামনে সমস্যা, কানে শুনবো, কানেও সমস্যা, আসলে কি নাই? সমস্যা নাই। এরকম কথা কেন বলতেছে? দুষ্টামি করতেছে। তো নবীর সাথে দুষ্টামি করছে, নবী কিন্তু দাওয়াত ছাড়ে নাই, নবী বুঝাইতে থাকছে। তা অনেক সময় বর্তমান জমানাও আলেমদেরকে মানুষে বলবো, হুজুর বুঝাইতেছেন, কাজ হইতো না, বলে আমাদেরকে কাজ হইতো না, আপনি বললো তো কাম হইব না, আমার তো বলতে থাকতে হবে। কে মানলো না ভাই? হ্যাঁ, দায়িত্ব হলো বলতে থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কাফেরদের হালত ছিল এমন যে অনেকে মনে মনে ভাবতো আমাদের শক্তি বেশি, মুহাম্মদ আমাদেরকে কি করব। তো আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইছে তোমাদের চাইতে অনেক বেশি বেশি শক্তি ছিল যাদের, এদেরকে আল্লাহ কি করে দিছে? ধ্বংস করে দিছে। তোমরা কি? আল্লাহ কিয়ামতের ময়দানে কাফেরদের যারা গুনাহ করবে এদের হালত হবে এমন যে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। পিছনেই আয়াত গেছে না ভাই? তো সব অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার আপনার হাত পা চোখে যদি বলে দেয় যে আল্লাহ হ্যাঁ আমার দ্বারা এই গুনাহ করছে, আমাকে আপনাকে কে বাঁচাইবে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ কাফেরদের হালত আর মুসলমানদের হালত কি? মুসলমানরা বলে যে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে তারা বাকি থাকে। আর কাফেররা আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু এই কথার উপরে বাকি থাকে না। কি অর্থ? যারা আল্লাহকে মানে, এরা আল্লাহকে মানে এইভাবে যে আল্লাহর হুকুমকে বাইরে নেয়। আর যারা কাফের বেঈমান, এরা বলে সৃষ্টিকর্তা আছে, কিন্তু সৃষ্টিকর্তার আইন মানে না। আল্লাহর প্রিয় কারা? শুধু আল্লাহর কথা বললে আল্লাহর প্রিয় হবে না, আল্লাহর আইন মানলে সে আল্লাহর প্রিয় হবে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন বাহ্যিকভাবেও অভ্যন্তরীণভাবেও। কি অর্থ? কোরআনের শব্দকেও আল্লাহ হেফাজত করবেন, অর্থকেও আল্লাহ হেফাজত করবেন। কোনো ব্যক্তি চাইব শব্দ নষ্ট করার জন্য, কোনো ব্যক্তি চাইবে অর্থকে নষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা শব্দ পরিবর্তন করতেও দিবেন না, অর্থ নষ্ট করতেও দিবেন না। তবে মানুষের চেষ্টা করব কোরআনকে নষ্ট করার, কিন্তু এরা বিজয়ী হবে না। শেষ পর্যন্ত এরা অপমান হবে, লজ্জিত হবে। বাস্তব যেটা দিন কোরআন, এটাই বিজয় হবে। তো প্রত্যেক যুগে কিছু মানুষ বাইর হয় কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলার জন্য। মানুষ তাদের পিছনে চলতে থাকে।
মনে হয় তারাই মনে হক, আসলে তারা হক না, কোরআন হলে হক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ আইসা নবীরে বলতো, আপনি যে বলতেছেন কিয়ামত হইব, তো কিয়ামত কখন হইব আয়া খোঁচাইতো। তো নবীজিকে আল্লাহ বলতেছে আপনি বলে দেন যে এইটার জ্ঞান আমার কাছে না, কিয়ামত কখন হবে এটার জ্ঞান আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমারে তোমরা এই বিষয়ে পিড়াপিড়ি করবে না। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের স্বভাব, মনটা ভালো তো আল্লাহকে ভুলে দেয়, কষ্টে পাইলে, কষ্টে আসলে তো তখন আল্লাহ আল্লাহ করে। তো আল্লাহ বলতেছে এটা উচিত না। আমি যদি সুখে থাকি তো এই সুখে রাখছে কে? আল্লাহ। আমি যদি কষ্টে থাকি এই হালতটা কে বানাইছে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে সবসময় আল্লাহ তাআলার দিকেই রুজু করা উচিত, আল্লাহকে ডাকা উচিত। শুধু খারাপ হালতে আল্লাহ তাআলাকে ডাকা, ভালো হালতে না ডাকা এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক আলামত রাখছে। আমি আর আপনি যদি চিন্তা করি তো আল্লাহ তাআলাকে চিনতে পারবো। এমনকি আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদিও তাকাই তাইলেও আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারবো। এই হাত কীভাবে বানাইছে, আঙ্গুলটা কীভাবে বানাইছে, ভিতরে রক্ত চলাচল করতেছে। আপনার এই হাতটা যদি তাকান, এই জায়গার হালত আর এই জায়গার হালত কিনা এক না, অনেক বেশ কম। এই জায়গায় যদি আপনার তরকারি খাবার লাগে তো এটা কিছু সময় পরে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এদিকে লাগে তো এই খাবারটা এত নষ্ট হয়ে পড়ে। এই চামড়া, এই চামড়ার মধ্যে পার্থক্যটা কে করছে ভাই? জি, এই জন্য তো চামচে খাবারে এত ফায়দা না, হাত দিয়ে খাবার খেলে যে পরিমাণ ফায়দা। কেন? হাতের ভিতরে আল্লাহ তাআলা শক্তি রাখছে। চোখ, নাক, কান, আমি আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি তাকাই তাইলেও আল্লাহ তাআলার অনেক কুদরত আমার আপনার সামনে প্রকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।